ক্যানভা ডিজাইন মাস্টার ক্লাস বেসিক টু অ্যাডভান্স কোর্সের এই পর্বে আমরা ক্যানভার ফ্রি ও পেইড ভার্সনের যে বিভিন্ন প্রাইসিং প্ল্যান সে সম্পর্কে জানবো এবং কিভাবে ক্যানভার অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং সেখানে কাজ করা যায় সেই সম্পর্কে আমরা জানবো। তো এর জন্য আমি ক্যানভার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাব। আমি যদি গুগলে লিখি ক্যানভা, লিখে সার্চ করি, সেখান থেকে ক্যানভার যে ওয়েবসাইট এটাতে ক্লিক করি, তাহলে আমরা ক্যানভার ওয়েবসাইটে চলে আসবো। এখান থেকে আমরা ক্যানভার যে বিভিন্ন প্ল্যানস রয়েছে সেই প্ল্যানসে ক্লিক করলে সেখান থেকে আমি কম্পেয়ার প্রাইসিং এটাতে ক্লিক করলে আমরা ক্যানভার বিভিন্ন প্ল্যান সম্পর্কে জানতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যানভার ফ্রি প্ল্যান রয়েছে, অর্থাৎ ফ্রি ভার্সনের ক্যানভা রয়েছে, ক্যানভা প্রো ভার্সন রয়েছে, ক্যানভা টিমস রয়েছে। ক্যানভা ফ্রি ভার্সন একেবারে জিরো, কোনো টাকা পয়সা লাগবে না। প্রো ভার্সনে ৬,৪০০ টাকা এবং টিমসে ৬,০০০ টাকা। এবং এই ফ্রি ভার্সনের জন্য বিভিন্ন ফিচার রয়েছে, অর্থাৎ আমরা এই ফ্রি ভার্সনে কোন কোন ফিচার ব্যবহার করে ডিজাইন করতে পারবো সেই সম্পর্কে বিস্তারিত এখানে বলা আছে এবং প্রোটাও বলা আছে। ক্যানভা প্রো ভার্সনের ফিচারগুলো সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে এবং টিমস এর ক্ষেত্রেও বিস্তারিত বলা আছে। এছাড়াও ক্যানভার এডুকেশন ভার্সন রয়েছে, অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটির টিচার স্টুডেন্টদের জন্য বা কলেজের টিচার স্টুডেন্টদের জন্য ক্যানভার আহ, বিভিন্ন প্ল্যান রয়েছে। তো ইন্ডিভিজুয়াল বা টিমস এর ক্ষেত্রে যে ক্যানভার ফ্রি ভার্সন রয়েছে এবং প্রো ভার্সন রয়েছে, আমার পরামর্শ থাকবে আমরা যখন বিগিনার লেভেলে কাজ করব একেবারে শুরুতে, তখন আমরা ক্যানভার যে ফ্রি ভার্সন এটা দিয়ে কাজ করব এবং এটাতে পর্যাপ্ত পরিমাণে ফিচার রয়েছে যে ফিচারগুলো ইউজ করে আমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। এবং যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন আমরা ক্যানভার প্রো ভার্সনটা নিয়ে নিব। এটা এখানে এই ৬,৪০০ টাকা দেখালেও বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমরা খুবই অল্প টাকায় ক্যানভার এই প্রো ভার্সনটা নিয়ে নিতে পারবো। এই সম্পর্কিত কোনো তথ্য জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কমেন্টে জানালে আমরা ক্যানভার এই প্রো ভার্সন নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা দিতে পারবো। তো আশা করি ক্যানভার এই বিভিন্ন ভার্সন, অর্থাৎ ফ্রি ভার্সন এবং প্রো ভার্সন সম্পর্কে একটু ধারণা পেয়েছেন। এরপরে আমরা ক্যানভার যে অ্যাকাউন্ট ক্রিয়েশন সেই বিষয়ে কথা বলবো। এর জন্য আমরা এই ডান পাশে দেখতে পাচ্ছি যে ক্যানভার সাইন আপ এবং লগ ইন দুটো অপশন এখানে দেখাচ্ছে। তো এটা করার জন্য আমাদেরকে একটা জিমেইল অ্যাকাউন্ট অথবা একটি ফেসবুক অ্যাকাউন্ট আমাদেরকে অবশ্যই থাকতে হবে। তো সেই জিমেইল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন বা সাইন আপ করতে পারবো। তো আমি এখন সাইন আপ করার জন্য আমি এই সাইন আপ বাটনে ক্লিক করলাম। এখানে একটু বলে রাখি, আমার যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমি সাইন আপ করবো বা লগ ইন করবো সেই জিমেইল অ্যাকাউন্টটি আমার এই ব্রাউজারে আগে থেকেই লগ ইন থাকতে হবে। তো আমার জিমেইল অ্যাকাউন্টটি এখানে লগ ইন আছে, আমি এখন সাইন আপ করে দেখাবো। তো সাইন আপে ক্লিক করলাম। এখান থেকে আমার এখানে কন্টিনিউ উইথ গুগল, যেহেতু আমি একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়েই সাইন আপ বা লগ ইন করবো, এই জন্য কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করব। আমি ফেসবুক দিয়ে করতে চাইলে এটাতে ক্লিক করতাম। তো আমি কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি এই জিমেইলটি দিয়ে লগ ইন করবো বা সাইন আপ করবো, এর জন্য আমি এটাতে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি কন্টিনিউ এটাতে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখন আমার যে জিমেইলটি দিয়ে আমি সাইন আপ বা লগ ইন করেছি সেটা এখানে দেখাচ্ছে। তো আমি এখন যদি ক্যানভার ওয়েবসাইটে আবার চলে যাই, আমি যদি আবার ক্যানভার ওয়েবসাইটে চলে যাই, তাহলে আমি এখন দেখতে পাচ্ছি ক্যানভার ওয়েবসাইটে এই ইন্টারফেসটি আমাকে দেখাচ্ছে। তো এখানেই আমি আমার যে ডিজাইনগুলো, যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করব সেগুলো এখান থেকেই আমি করব এবং আমি যে জিমেইল দিয়ে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেটা আমাকে এখানে দেখাচ্ছে। তো আশা করি সবাই ধারণা পেয়েছেন যে ক্যানভার যে বিভিন্ন ভার্সন রয়েছে, ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন, সেই সম্পর্কে সবাই ধারণা পেয়েছেন এবং একই সাথে ক্যানভার যে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই সম্পর্কেও সবাই ধারণা পেয়েছেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।